প্রতিদিনকার মতো আবারও মর্নিং ওয়ার্কে নতুন মন্ত্রী দিলীপ ঘোষ ইকো পার্কে তিনি গেলেন। ইকো পার্কে প্রতিদিনকার মতো দলের কর্মীদের সঙ্গে জনসংযোগ সারলেন। ফুলের মালা পরিয়ে আরও একবার শুভেচ্ছা দিলীপ ঘোষকে। মর্নিং ওয়ার্কে নতুন মন্ত্রী এবার দিলীপ ঘোষ এতদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দল থেকে আবারও প্রার্থী করে এবং খড়গপুর সদর থেকে প্রার্থী হন, বিজয়ী হন। ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয় দিলীপ ঘোষকে। এবার গতকাল শুভেন্দুর মন্ত্রিসভায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যদিও দফতর এখনো পর্যন্ত বন্টন হয়নি। ইকো পার্কে শুভেচ্ছা দিলীপ ঘোষকে। প্রতিদিনের মতোই ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রচুর মানুষের কিন্তু অভিবাদন তিনি গ্রহণ করছেন। সকাল থেকে বহু মানুষ আসেন। দাদা, আজকের দিনটাকে অন্য দিনের থেকে আলাদা, কারণ প্রতিদিন 365 দিন আপনি আসেন, জনসংযোগ করেন, কেউ যখন থাকেন আপনি আসেন, কিন্তু আজকের দিনটা কোথাও গিয়ে কি একটু আলাদা আনন্দের? প্রতিদিনই আসি, এখানে বহু লোক আসেন, আজ এখন একটু বেশি লোক আসছেন। বেশ কিছুদিন হলো রোজই এখানে উৎসব চলছে, বহু মানুষ দেখা করছেন, দেখা করতে চান, সময় থাকে না। আমি বলি আসুন পার্কে দেখা করুন, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, তাই সবাই আসছেন। এখানে খাওয়া দাওয়াও চলছে। যে দাপুটে নেতাকে এতদিন দেখা গেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রীর চেয়ারও কি সেই দাপুটে দিলীপ ঘোষকেই থাকবে এবং কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করবে? সরকার তো আইন কানুনের ভিতরে, সংবিধানের ভিতরে কাজ করে, সেভাবে করব আমরা। কিন্তু মানুষের এতদিনের স্বপ্ন সেটা পুরো করার চেষ্টা করব। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্ত্রিত্ব হিসাবে আর সঙ্গে যারা রয়েছেন তাদেরকে নিয়ে এবং আদি বিজেপি একদিনের পরে সব ঘোষণা হয়ে যাবে, জেনে যাবেন। কিন্তু অভিবাদন তারা গ্রহণ করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মনে করছেন যে সরকার আসলে ধীরে ধীরে সমস্ত কিছুই হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। ক্যামেরায় বিধানের সঙ্গে বিক্রান্ত, ক্যালকাটা নিউজ, সল্টলেক। আমাদের এখানে এরকম হতেই থাকে, এরকম গেট টুগেদার হয়, বছরে একবার দুবার হয়, কিন্তু আজকের বিশেষত্ব সম্পূর্ণই আলাদা। আজকে আমরা একটা উন্নত পশ্চিমবঙ্গের কোনো একটা কর্নারে দাঁড়িয়ে সবার সাথে আনন্দ উপভোগ করছি। এটা একটা অভিনব অনুভূতি, অভিনব অভিজ্ঞতা, আনন্দে সামিল হয়েছে সবাই। বিজেপি সরকার গঠন করার পরেই আনন্দ, শপথটা আমাদের কাছে সেকেন্ডারি। আপনাদের কাছে মনে হতে পারে যে শপথ নিয়ে বোধহয় ম্যাডাম এক্সাইটেড, কোনো এক্সাইটমেন্ট নেই, ঠিক আছে। আমাদের দুজনের চাহিদা খুব কম, কোনো অসুবিধা নেই, খাওয়া পড়ার কোনো অসুবিধা হতেও না, হবেও না, ঠিক আছে। মিনিস্টার হয়েছে ওটা বাড়তি পাওনা, না হলেও আমরা কাজ করতাম। একসঙ্গে খাওয়া হয়েছে জয়ের পর, কি খেতে যেটা ভালোবাসা, একসঙ্গে রান্না করে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রোজই তো একসাথেই আমরা একসাথেই খেতে বসি। মেনু কিছু এক কোথাও সেলিব্রেট কিছু স্পেশাল মেনু কি, নর্মাল খাবার। এদিকে বিরোধীদের সম্মান ছিল না, বিরোধীদের এতদিন বাঁচার অধিকার ছিল না। ঘর বাড়ি ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ নেই, বললেন দিলীপ ঘোষ। বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন। আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই। পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন।